আনাল হক, আমি নিজেই আল্লাহ, আমি নিজেই হক। শরীয়তের দৃষ্টিতে জঘন্য দোষী সে। এই কারণে কাজী সাহেব থেকে গ্রেফতার করে জেলখানায় নিক্ষেপ করলেন, রাষ্ট্রপতিটাকে জেলখানায় নিক্ষেপ করলেন। জেলখানায় নিক্ষেপ করিয়া পরের দিন দেখতে গেছে। পরের দিন যে দেখে যে জেলখানাও আছে, শিকলও পড়ে রয়েছে, মনসুর হাল্লাস নাই। দ্বিতীয় দিন গেছে, যে দেখে জেলখানাও নাই, শিকলও নাই, মনসুরও নাই। জোরে সরে বলুন সুবহান। তৃতীয় দিন যে দেখে জেলখানার মধ্যে মনসুর ঠিকই বাধা আছে। জোরে সরে বলুন সুবহান। এইবার বাদশা ডাক দিয়ে বলে, মনসুর, ওরে পাগলা মনসুর, তোর ভেদ তো কিছুই বুঝলাম না, বল দেখি 3 দিন তোকে দেখতে আসলাম, 3 অবস্থায় দেখলাম, কারণটা কি? এইবার মনসুর হাল্লাস ডাক দিয়ে বলে, তুমি এইটা বুঝবা না। বাদশা বলে, এইটা আমার বুঝতেই হবে। মনসুর হাল্লাস ডাক দিয়ে বলে, আউলিয়ারা তার উকবা ইখতিয়ার, কাফিরেরা তার দুনিয়া ইখতিয়ার, নূরে হক জাহির বুয়াত আন্দর ওলি, নেক বিপাসী 11 আহলে দিলি, মিয়ালেয়া শেখ মাসুক রমজিস, কারাবান কা বিবি রহম খবর নিস, শুধলে সারে তারে বার বেঙ্গারি সুলাহা গাওহারে। কয় যে না, আমি বোঝার দরকার, একটু বলো। মনসুর ডাক দিয়ে বলে, ও বাদশা, তুমি আম্মা মনসুরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখতে পারবে না। আমার মন চাইলো আমার মাসুকের সাথে আমি দেখা করবো, আল্লাহর সাথে দেখা করবো। এই জন্য তোমার জেলখানার সমস্ত বন্ধন ছিন্ন করে আমি রব্বুল আলামিনের দিকে দৌড়াইয়া জেলখানার থেকে বের হয়ে গিয়েছিলাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যে তোকে দেখলাম না, কারণটা কি? জেলখানাও পাইলাম না, খুঁজে কি হয়েছিল বল, বেদরা বল। মনসুর হাল্লাস ডাক দিয়ে বলে, বাদশা গো, ওই দিন আমার মাসুক আমার আল্লাহ, আমি মনসুর পাগলাকে জেলখানার মধ্যে দেখার জন্য রব্বুল আলামিন আগাইয়া আইসা জেলখানার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি ছেড়ে দিয়া মনসুরকে খুশি করেছে। যার কারণে এটা তো সাগর দেখো নাই, পানি দেখো নাই, গোটা এলাকায় জেলখানা ঠিকই ছিল, আল্লাহর নূরের তাজাল্লি তোমার চোখটা বন্ধ হয়ে গেছে, তুমি দেখতে পারো নাই। এটা তো কোনো পানি সাগর ছিল না, এটা ছিল আল্লাহর নূর। আমি মনসুরকে আল্লাহ দান করেছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় দিন যে আবার দেখছি তোমাকে, কারণটা কি? তৃতীয় দিন বাদশা তোমার হুকুমকে রক্ষা করার জন্য, তোমার হুকুমকে পালন করার জন্য আবার আগের মতোই আমি নিজেই শিকল দিয়ে জেলখানায় বন্ধন অবস্থায় আছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই মনসুরকে হাজার হাজার মানুষে বড় বড় ইট পাটকেল দিয়ে ঢেল ছড়ে, আর মনসুর পাগলা খিলখিল করে হাসে। আমার মতো একটা টুপিওয়ালা হুজুর ছোট্ট একটা পাথর কুচি নিয়ে মনসুরের দিকে ছুঁড়ে মারে। মনসুর করুণ কণ্ঠে কান্দে। বাদশা বলে, মনসুর, এই ব্যাপারটা তো আরো বুঝলাম না, হাজার হাজার মানুষের তোমাকে বড় বড় পাথর ইট ছুঁড়ে আর তুমি খিলখিল করে হাসো, আর এই হুজুর ছোট্ট একটা পাথর কুচি মারে, তুমি গুলো করুণ কণ্ঠে কান্দ। এইবার মনসুর ডাক দিয়ে বলে, বাদশা, এইটাও তো তুমি বুঝবা না, আমার বুঝতে হবে, তুমি একটু কারণটা খুলে বলো। এবার মনসুর ডাক দিয়ে বলে, হাজার হাজার মানুষে আমাকে আমার দিকে ইট মারে, পাটকেল মারে, ঢেল ছুঁড়ে, আমি মনসুরের মনে কোনো ব্যথা লাগে না, কষ্ট লাগে না, আনন্দ লাগে, খুশি লাগে। কেননা ওরা আমাকে চিনে না, ওরা আমার বন্ধু না, ওরা আমার শত্রু। কিন্তু এই টুপিওয়ালা হুজুর তো জানে আমি মনসুর আল্লাহ কেমন গোলাম। এই টুপিওয়ালা হুজুর যাই নাও কিন্তু আমি মনসুরের দিকে ছোট্ট পাথর কুচি মারল। বন্দুকের শত্রু যদি বন্দুকের গুলি বুকের মধ্যে দেয়, বুক পেতে নেওয়া যায়, মনে তেমন কোনো দুঃখ হয় না। কিন্তু বন্ধু যদি ভুল দিয়ে আঘাত করে, এইটা কিন্তু বরদাস্ত করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার মুসলমান, ইহুদিরা মুসলমানকে গালি দিবে, সুন্নতকে গালি দিবে, খ্রিস্টানরা দিবে, নাস্তিকরা দিবে, মুরতাদরা দিবে, হিন্দুরা দিবে, বৌদ্ধরা দিবে, এটা বরদাস্ত করে মেনে নেওয়া যায়। কিন্তু মুসলমানের সন্তান হওয়া সুন্নতকে গালি দিবে, রসুলকে গালি দিবে, সুব্বাকে গালি দিবে, মাদ্রাসাকে গালি দিবে, কোরআনকে গালি দিবে, এইটা মনসুর হাল্লাজের মতো কুশিন কালেও মেনে নেওয়া যায় না। আগুন বলে ঠিক কিনা? আল্লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখেন কতগুলি ছোট ছোট গর্ত দেখা যায়, নিজের লুঙ্গি ছেঁড়া শুরু করলেন, লুঙ্গি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলি বন্ধ করেন। দুইটি গর্ত বাকি থাকে, দুইটি গর্তের মধ্যে দুইটা পা দিয়ে চাপ দিয়ে ধরে বসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ উদখুল আন আলফিল গারে, এইবার আপনি গুহার মধ্যে প্রবেশ করুন। আল্লাহ রাসূল গুহার মধ্যে প্রবেশ করলেন, বললেন, ও আবু বকর, কতদিন যাবত ঠিক মতো ঘুমাই না, খাই না, টেনশনে ক্লান্ত পরিশ্রান্ত, ঘুম আসতেছে, কষ্ট লাগতেছে রে আবু বকর, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জানুর মধ্যে মাথা রেখে রেস্ট নিতেছিলেন, বিশ্রাম নিতেছিলেন। কিন্তু এদিকে একটা সাহাব যখন আল্লাহ রাসূলের গায়ের গান পাইছে, আল্লাহ রাসূলের পবিত্র চেহারা খানা, চাঁদ মুখটা দেখার জন্য সাপ গর্তের মধ্যে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সব যখন পাগল হয়ে গেছে, বারবার যখন উপরের দিকে ধা করে, আবু বকর সিদ্দিক চাপ দিয়ে ধরে, মনে হয় সাপের মতো, কিন্তু না রে, সাপ না। সাপকে যদি উঠতে দেয়, আল্লাহর হাবিবকে যদি দংশন করে দেয়, আল্লাহর হাবিব যদি দুনিয়ায় না থাকে, ইসলাম দুনিয়ার জমিনে কে প্রচার করবে, প্রকাশ করবে? আল্লাহকে দুনিয়ার জমিনে কে ছিড়াবে? না রে, সাপ না, উঠতে দিব না। যাইবার আবু বকর যাব, তবু আল্লাহ রাসূলকে দংশন করতে দেব না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, বারবার যখন সাপ উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করছে, উঠতে দেওয়া হয় নাই, চাপ দিয়ে ধরে রাখছে। এক পর্যায়ে সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে সবল করে দিছে। সবল যখন মেরে দিছে, সাপের বিষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শরীরটা বিষাক্ত হয়ে, বিষে জর্জরিত হয়ে গেছে। অনিচ্ছায় তিনি লড়াচড়া করতেছেন, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যাবে, নির্জীব পদার্থের মতো রয়ে গেছেন। এরপরেও সাপের বিষের যেন চোখ দিয়ে অজান্তে অনিচ্ছায় পানিগুলি বের হয়ে গড়িয়ে গড়িয়ে পড়তেছে। এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে পড়ছে। মানুষের চোখের পানি গরম যখন পড়ছে, আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আবু বকর, কি জন্য তুমি কেমছ? বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো, বাড়ির কথা আমি আবু বকরের মনে পড়ে নাই। তবে কেন কেমছ? আল্লাহর হাবিবের প্রিয়তম সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্ত থেকে একটা সাপ উপরের দিকে বারবার ওঠার চেষ্টা করেছি, আমি উঠতে দেই নাই, আপনাকে দংশন করবে এই ভয়ে চাপ দিয়ে ধরেছি গো। এক পর্যায়ে আমার পায়ের মধ্যে সোয়াল লাগছে, সাপের বিষে আমার শরীরটা বিষাক্ত, বিষে জর্জরিত হয়ে যাইয়া, বিষের জ্বালা আমি বরদাস্ত করতে পারতেছি না, চোখ দিয়েও জানতে পারি বলে পড়ে যায়। আল্লাহর হাবিব ডাকতে বলে, আবু বকর, তুমি আমাকে ডাক দিলে না কেন? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার জীবনের বিনিময় হলেও আল্লাহ রাসূলের ঘুমের ব্যাঘাত, আরামের ব্যাঘাত আমি আবু বকর করতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চোখ দিয়ে পানিগুলি জোর জোর করে পড়ে যায়, রাখতে পারে না। আল্লাহর হাবিব ডাকতে বলেন, আবু বকর রে, এতদিন শুনতাম তুমি তোমার রাসূলকে, আল্লাহর হাবিবকে জানের চেয়ে বেশি ভালোবাসো, আজকে বাস্তবে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিলে সত্যি তুমি তোমার নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসো। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পবিত্র থুতু মোবারক আবু বকর সিদ্দিকের ক্ষতস্থানে, কাটাস্থানে লাগিয়ে দিলেন, সাপের বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ার আমার গো, আল্লাহর হাবিবকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কিভাবে বাঁচবো? এখন রাসূল তো দুনিয়ার জমিনে নাই। আল্লাহর অলিদান দিয়ে বলেন, চোখে গোলাপ, চোখগুলেসটা শুধু খারাপ, বইয়ে গুলো আজকে দুয়েম আজ গোলাপ। গোলাপ ফুল যখন বাগানে থাকে না, গোলাপ জল দিয়ে গোলাপ ফুলের ঘাটতি পূরণ করতে হয়। রাসূল যখন দুনিয়ায় নাই, রাসূলের ঘাটতি কি দিয়ে পূরণ করবে? আল্লাহর হাবিব বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মান আকরামা আলিমান ফাকাদ আকরামানি। আল্লাহর হাবিব বলেন,
আমি যখন দুনিয়ায় থাকবো না আলেম থাকবে, আলেমরা হবে আমার নবীর নায়েব, নবীর ওয়ারিস। যে ব্যক্তি আলেমকে সম্মান করলো সেজন্য আমি নবীকেই সম্মান করলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমি যখন দুনিয়ায় থাকবো না, তাহলে কটাক্ষ করে কথা বললে রাসূলের কলিজার মধ্যে আঘাত লাগে। যেহেতু রাসূল দুনিয়ায় নাই, আলেম দুনিয়ায় আছে, রাসূলের কাজটা এই আলেমরাই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যে সুন্নতের মধ্যে স্ত্রীর সাথে কি ব্যবহার করতেন, সন্তানের সাথে কি ব্যবহার করতেন, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করতেন, এরকম ভাবে সমাজের সাথে কি ব্যবহার করতেন, দেশের মানুষের সাথে কি ব্যবহার করতেন, রাজনৈতিক ভাবে কিভাবে রাজনীতি করতেন, দেশ কিভাবে চালাইতেন, অর্থনৈতিক লেনদেন কিভাবে করতেন, এই সমস্ত সুন্নতগুলো যখন রাসূলের কাজের সাথে মিলে যাবে, ওই মানুষটার সাথে রাসূলের চরিত্র যখন মিলে যাবে, ওই চরিত্র নিয়ে সেই মানুষটা রাসূলের সাথেই জান্নাতের মধ্যে ঢুকবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূলের সুন্নাত না রাস্তার মধ্যে নাইয়া স্লোগান দিলাম বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, আর পয়সা পয়সা চুকির বাড়িতে বুক বাসাইলাম, জিলাপির দাম বাড়াইলাম, সুন্নত একটা মারলাম না। আসরের ময়দানে দেয়া আল্লাহ রাসূল যদি বলে যে তুই আমার উম্মত না, উম্মত না, যদি বলেন কে উম্মত না, 5 মণ জিলাপি কিনছিলাম আপনার জন্যই, তারপরেও কেন উম্মত না, রাসূল বলবে জিলাপি দিয়া আমি নবীর সাথে কানেকশন সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা রাসূলের কাজের সাথে কাজ মিলাইতে হবে কিনা, স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতেন সংক্ষিপ্ত। আপনাদের কষ্ট লাগতেছে? চলবে আর কিছুক্ষণ? তাহলে একটা চাকরি এনার্জি রিপ্লেস করার জন্য একটু হাত মুষ্টি করে চলে যাবে, এইভাবে উপরের দিকে ওঠেন, আবার সামনে দেন না, ঘুষি লেগে কাজ যাবে বাবা সামনে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। মাশাআল্লাহ। এই খণ্ড গিয়া এরকম খালি কি মন্ড বানাই দিতেন, মন্ড খণ্ড করে দিতেন, ওই খণ্ডটা আওয়াজের মোতাহেরিক লম্বা করতেন, রুটি বানাইতেন। আল্লাহর হাবিব আবার চুলার কাছে বৈশা রুটিগুলি ভাইজা বিবিদেরকে সহযোগিতা করতেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন, পানি বিভাগে রাখছে। আয়েশা সিদ্দিকাকে ডাকতে বললেন, আয়েশা রে 1 গ্লাস পানি দাও। পানি তো করতে আসছে, আল্লাহর হাবিব বললেন একটু পানি পান করে দাও। কই হুজুর আপনি না পান করো, আমি তো পানি পিপাসা লাগে নাই। কই তবুও পান করো। আয়েশা সিদ্দিকা গ্লাসের যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি পান করছেন, আল্লাহর হাবিব সেই জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি পান করছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা বলতাম যে আরে ব্যাকল বেয়াদব, তোর প্রথমে না গা হইছে পানি পান করে আমার তোর আক্কাল পছন্দ কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাইরে গো হুজুর একটা মেসাকের ভাড়াগন আয়েশা সিদ্দিকাকে বলছেন একটা মেসাক সুন্দর করিয়া তৈরি করে আল্লাহর হাবিবের কাছে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন মেসাকটা নরম করে দাও। কি দিয়ে নরম করবো? দাঁত দিয়ে নরম করো। আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা দাঁত দিয়ে নরম করবো, সেইটা আপনি কেমন করে মেসাক করবেন? কয় হ্যাঁ সেইটাই আমি মেসাক করবো। আয়েশা সিদ্দিকা নিজের দাঁত দিয়ে মেসাকের মাত্রা নরম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সেই মেসাক দিয়ে দাঁত পরিষ্কার করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু বিয়ের রাত্রে আমরা সাগরানা খাই কি খাই না? সাগরানা বলি না, কি বলি? সাগরানা এক এক ভাষায় এক এক জায়গায় এক এক ভাষা বলে, কেউ সুন্নতি খাবার বলে, কেউ সাগরানা বলে। কয় কিভাবে খাইতে হবে? কয় যে এই ম্যাডাম হাজবেন্ড তো থাকবে, সাথে 5 জন ছেলে দাও, আছে না নাই? যাদের সাথে দেখা যায় যে নাই 5 জন বসে খানা খায়। আমার ভাইয়েরা গো, এইটা তো সবাইকে নিয়ে খানা খাওয়ার কোনো জিনিস না। স্বামী থাকবে, স্ত্রী থাকবে, দুনিয়ার আর কেউ থাকবে না, এক প্লেটের খানা খাবে। এটা তো সুন্নতি খানা। আরো বেশি সুন্নত হইল স্ত্রী স্বামীর মুখে খানা উঠিয়ে দিবে, স্বামী স্ত্রীর মুখে উঠিয়ে দিবে। কি হবে? আল্লাহ রাসূলের সুন্নত জিন্দা হয়ে যাবে, আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একটা সুন্নাত জিন্দা করলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু 100 শাহীদ।
দেখতে। আল্লাহর হাবিব বলেন, ফাসাদের জামানায় আমি নবীর একটা সুন্নত যে চিন্তা করবে 100 শহীদের সওয়াব দিয়ে তার বিনিময় দেওয়া হইবে। সুবহানাল্লাহ বলে। একটা সুন্নত জিন্দা হয়ে গেল। এটা কি শুধু বিয়ের দিন? না না, সারা জিন্দেগি স্বামী স্ত্রীতে এক প্লেটে খানা হইলে রাসূলের সুন্নত জিন্দা হয়ে যায়, স্বামী স্ত্রীতে মহব্বত ঠিক থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্তই শেষ না ভাইয়ের আমার। জ্যোৎস্না রাত্রি সবাই যখন ঘুমিয়ে গেছে, আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকাকে ডাকছেন, আয়েশা রে আসো আমরা দুর্বল্লাদ দেই। দুইজনে যখন দুর্বল্লাদ দিছে, আল্লাহ রাসূলের সাথে চল। আয়েশা সিদ্দিকা পারেন নাই, দৌড়ে আল্লাহ রাসূল অগ্রগামী হয়ে গেছেন। আয়েশা সিদ্দিকার মুখটা মলিন হয়ে গেছে, হুজুর তো বুঝতে পারছেন। এইবার দ্বিতীয়বার বলছেন, আয়েশা আবার দৌড় দিব। দ্বিতীয়বারে আল্লাহ রাসূল ইচ্ছা করে একটু আস্তে দৌড় মারছেন। আয়েশা সিদ্দিকে দৌড় মারিয়া প্রথম হইয়া আল্লাহ রাসূলের বিবিকে আল্লাহ রাসূল খুশি বানিয়ে দিয়েছেন। দৌড়ে সরে বলুন সুবহানাল্লাহ। এই আহলাদ তোরা রাসূলের সুন্নাত, জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা করতেন ফাতেমাতুজ জোহরা, আল্লাহ রাসূলের প্রিয়তমা কলিজার টুকরো ছিলেন। যেদিন কম পক্ষে দেখা করতেন, কম পক্ষে যেদিন কম সংখ্যক, কম পক্ষে একবারের জন্য হলেও ফাতেমাতুজ জোহরাকে আল্লাহর হাবিব না দেখলে মনের মধ্যে শান্তি পাইতেন না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেয়েকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, বেশি মহব্বত করতেন। কম পক্ষে একবারের জন্য হলেও ফাতেমাতুজ জোহরাকে দেখতেন। আমার ভাইয়েরা, এক বন্ধুর স্ত্রী প্রেগনেন্ট, বন্ধুর সাথে দেখা কয়, বন্ধু আর 1 মাসের মতো আছে, সংবাদ নিও, সন্তান সম্ভাবনা। তো 3 মাস যায়, বলতেছে যে 3 মাস যায়, কোন সংবাদ বলে না। কয় কি হয়েছে? কয় বন্ধু বলার মতো কিছু হয় নাই। কেন? কয় যে মনে করছিলাম ছেলে হবে, মেয়ে হয়েছে, এই জন্য জানাই না। এরকম আছে না নাই? কোন বক্তা আল্লাহ রাসূল যে হাদিস শরীফে খবর দিলেন, মেয়ে হইলে কত বইটা জান্নাতি সুসংবাদ, সংসারে বরকতের লক্ষণ। আর মেয়ে হয়েছে, বেজার হয়ে গেছে, বন্ধুকে খবরই বলে না। জোরে বলেন ঠিক কিনা? মেয়েকে ভালোবাসা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। মুহতারাম হাজিরিন, প্রতিবেশীর হক আল্লাহ রাসূল কিভাবে আদায় করতেন? আল্লাহ রাসূলের দেওয়ার মতো এক বুড়ি কাটা বইতে রাখতেন। আর একদিন দেখে কাটা নাই, আল্লাহ রাসূল কিছু হাদিয়া তোহফা নিয়ে সেই বুড়ির বাড়িতে গেছে, যে কি অসুস্থ হয়ে গেছে নি। যাই দেখে অসুস্থ হয়ে দ্বিপহরের সময় সবাই ঘুমিয়ে গেছে, বুড়ি একা ভয় পেয়ে গেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে মেরে ফেলবে, গ্রেফতার করে ফেলবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মাতার কাছে গিয়ে বলেন, মা তুমি অসুস্থ হয়ে গেছো, আমি কি তোমাকে দেখতে আসছি, কিছু হাদিয়া নিয়ে আসছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি ডাক দিয়ে বলে, এই মানুষটাকে কে বলে মুহাম্মদ মানুষকে দেখতে পারে না? মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ মানুষ, ভালো মানুষ দুনিয়ার জমিনে কেউ নেই রে। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে অভিভূত হয়ে আমি বুড়ি ইসলামের কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা গো, আল্লাহ রাসূলের সুন্নাত হলো, আল্লাহ রাসূল, আল্লাহ আমাদের যেরকম মুখ আছে খাইতে হয়, আল্লাহ রাসূলও খাইতে হইতো কি খাইতে হইতো না? খাইতে হইতো। মাথার চুল আমাদের যেরকম আছে, আল্লাহ রাসূলের ছিল। আমার ভাইয়েরা গো, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করতে চাই, আর্জেন্টিনার খেলোয়াড়ের মতো চুল চতুর্দিকে খাটা করে মাঝখানে ঘোড়াশিকের মতো লম্বা করে রাখলাম, তাহলে কি রাসূলকে ভালোবাসা হইল? তাহলে আর্জেন্টিনার খেলোয়াড়কে ভালোবাসা হইল? জোরে বলেন ঠিক কিনা? এই দেশের চিত্র জগতে যারা নায়ক নায়িকা, তাদের দেখা যায় কি অনেকে মাথার চুল রাখে, অনেকে তাদের মতো জামা বানায় কি বানায় না। ওই যে মেয়েরা কিছুদিন আগে শুনলাম ফাঁসি দিয়ে মরছে, কি জানি একটা জামার নাম, হ্যাঁ পাখি দেশ, পাখি দেশ। এই পাখি দেশ কি কোন সুন্নতি দেশ না নায়িকার দেশ? নায়িকার দেশ। ভারতের একটা নায়িকার দেশ দেয় নাই দেখে বাংলাদেশের মুসলমানের বাচ্চা মেয়ে ফাঁসি দিয়া মরে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নত বাস্তবায়ন আছে না খ্রিস্টানদের রীতি বাস্তবায়ন আছে? আমার ভাইয়েরা, খ্রিস্টানদের রীতি বাস্তবায়ন করে পশ্চিম কালেও কোনদিন আল্লাহ রাসূলের সাথে কানেকশন সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূলের সাথে কানেকশন করতে হইলে ভাই, আল্লাহ রাসূলের জীবনকে, আল্লাহ রাসূলের চরিত্রকে, আল্লাহ রাসূলের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করলেই তো ওই মানুষটা আল্লাহ রাসূলের সুন্নতকে মহব্বত করলো। আর যে মহব্বত করলো, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসলো, জান্নাতে সে আমার সাথেই থাকবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া রঙের
ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেয় বলছে যে গাড়ি একটা জামাই আর একটা দিলাম, গুলশানে বাড়ি আছে আমি বনানীতে বাড়ি বানিয়ে দিলাম, এই অলংকারে এক সেট আছে আর এক সেট দিলাম, এরকম দেয় কি দেয় না? আমার ভাইরা এত কিছু দেওয়ার পরেও সপ্তাহখানি কারণ করে আবার ঢাকায় চলে গেছে শিল্প কারখানা ভিজিট করার জন্য। 2 মাস পরে যদি শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ি আদর করবে কি করবে না? আপ্যায়ন করবে কি করবে না? জামাইয়ের খবর ভাইয়া পোলাও, কুরমা, জর্দা, ফিরনি, চাকলি, ভ্যারাইটিস কাইন্ডস অফ ফুড, ফিলাভার, গোডাউন সব কিছু ভর্তি করছে। এরপরে গলা সমান খাওয়াইছে, খাওয়াইয়া যখন সে জামাই আর খাইতে পারে না, কয় যে এইটা সুকাম, এইটা গাছারাম, একটু খাও। বলে কি বলে না শাশুড়ি? শাশুড়ি যাদের রাস্তাটা বুঝতে পারে। এরপরে বলে যে এটা সবরি বলার একটু খাও, এটা কমলালে বলে একটা রোয়া খাও, এরকম বলে কি বলে না? জামাইয়ের চিন্তা হইলো যে শাশুড়ি পাইছে বলে জাতি শাশুড়ি, হাই রে হায় করে কলজাটা খাওয়া চায়, ধরে বলেন ঠিক কিনা? কিন্তু 3 ঘন্টা হয়ে গেল, ম্যাডামের কোনো খবর নেই। এইবার জামাই বেজান না খুশি? আগে খুব খুশি হয়েছিল কিনা? খুব খুশি। এবার জামাই দেখে যে তার ম্যাডাম আসতেছে না, 3 ঘন্টা চলে যায়। জিজ্ঞেস করছে কি গো আম্মা, ম্যাডাম কই? কই বাবা মনে কিছু নিও না, আমাকে গিয়ে দিই মেয়েটার বরিশাল থেকে এক বন্ধু আসছে, ভার্সিটির বন্ধু, একসাথে লেখাপড়া করছে, তো তার সাথে আজকে একটু গল্প গুজর করবে, সকালে তোমার সাথে দেখা করবে। এইবার জামাই বেজার না খুশি? ধরে বলেন বেজার না খুশি? একবারে বেজার যদি পাওয়ার 10, ধরে বলেন ঠিক কিনা? বেজারের শেষ নাই। এই বিবি যদি দেখে আমার শিল্পপতি ছেলে আমি যত কিছুই আমার দিছে, যত কিছুই খাওয়াইছে, আমার ম্যাডাম বন্ধুর সাথে গল্প করবে, সকালে আমার সাথে দেখা করবে, এই স্ত্রী রাখবে না 3 তালাক বায়ান দিবে, 3 তালাক বায়ান দিবে। আমার ভাইয়েরা ভালো খুঁজে বলেন, শিল্পপতির শাশুড়ি, এই বরের শাশুড়ি বরকে গুলশানে বাড়ি দিল, বনানীতে বাসা দিল, প্রাইভেট কার দিল, 50 ভরি স্বর্ণ দিল, কত কিছু আনন্দ করে খুশি করে খাওয়াইয়া কত খুশি করলো। কিন্তু নিজের বিবি যখন কাছে না দিয়ে অন্যের সাথে গল্প করে, দুনিয়ার সবকিছু দিয়েও জামাইরে খুশি করা যায় না যতক্ষণ পর্যন্ত ম্যাডাম তার কাছে না যায়। দূরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বরের কাছে তার স্ত্রী যেরকম না গেলে দুনিয়ার সবকিছু দিয়াও খুশি করা যায় না, আর সবকিছু না দিয়াও আসার সাথে সাথে যদি ম্যাডাম একটা সালাম দিয়া তার সাথে গল্প গুজর শুরু করে দিত, খাওয়াও লাগতো না, বাড়িও লাগতো না, গাড়িও লাগতো না, দুনিয়ার সবকিছু না হইলো ম্যাডাম ঠিক আছে, হাজবেন্ডটা ঠিক আছে। দূরে বলেন ঠিক কিনা? হাজবেন্ড ডাক দিয়ে বলে ম্যাডাম রে, আমি আসার সাথে সাথে তুমি আমাকে সালাম দিয়ে গল্প করতেছ, তুই আমার হয়ে গেছ, আমিও তোর হয়ে গেলাম। দূরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা রে, তোর হাজার হাজার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, দালান আছে, কোঠা আছে, সব কিছু আমি আল্লাহর জন্য দান করলি, তোর কপালের সিজদাটা আমি আল্লাহকে দিলি না। দুনিয়ার সবকিছু দিলি, তোর কপালের সিজদা দিলি না। স্ত্রী যেমন স্বামীর জন্য খাস, এরকম ভাবে তোর কপালের সিজদাটা আমি আল্লাহর জন্য খাস। আমি আল্লাহকে সিজদা না দিয়া দুনিয়ার সবকিছু দিয়াও আমি আল্লাহকে খুশি করতে পারিলি না। তুই যেমন তোর বিবিকে সবকিছু দেওয়ার পরেও বিবি কাছে আসলো না, তালাক দিয়ে দিলে, আমি আল্লাহ বান্দারে দুনিয়ার সবকিছু দিলেও তোর কপালের সিজদা আমি আল্লাহর জন্য না দিলে বান্দার কাঁধা থেকে তোরে বাদ দিয়া দেই। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। এইবার কি ভাই বুঝে আসছে যে একটা সিজদার দাম দুনিয়ার সবকিছুর চাইতে বেশি? বুঝে আসছে কি আসে নাই? এই জন্য ভাই কপালের সিজদা একমাত্র আল্লাহর জন্য রিজার্ভ, স্ত্রী যেমন তার স্বামীর জন্য রিজার্ভ। এখন কিছু কিছু লোক আছে আল্লাহকে সিজদা দেয়, মাঝে মাঝে নামাজ পড়ে, আবার বাবারেও সিজদা দেয়, আছে না নাই? বাবারে সিজদা দেয়, এরকম লোক আপনাদের এলাকায় আছে না নাই? বাবারে সিজদা দেয়। আমার ভাইয়েরা যদি মনে করেন যে বিবিটা তাহলে ওই বন্ধুর সাথে অর্ধেক রাত্রি গল্প করবে আর ওই স্বামীর সাথে অর্ধেক রাত্রি গল্প করবে, স্বামী কি মাইনা নিবে? জোরে বলেন মাইনা নিবে না।
স্ত্রী তার 1 সেকেন্ডের জন্য কোনো বন্ধুর সাথে কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এইটাই স্বামীর হক, এইটাই স্বামীর সন্তুষ্টি। আমার আল্লাহ বলেন, বান্দা ওর কপালের সিজদাটা আমি আল্লাহর জন্য দিবি। 1 সেকেন্ডের জন্য কপালের সিজদাটা আল্লাহকে ছাড়া আর কাউকে দিতে পারস না। যদি দিতেস রে, তুই যেমন তোর বউরে তালাক দিয়ে দে, আমিও কিন্তু তোর বান্দার কাতার থেকে আমি আল্লাহ তালাক দিয়ে দেই। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য সিজদা করতে হবে একমাত্র কাকে? জোরে বলেন কাকে? সবাই বলতেছে না, মনে আরো কারো সিজদা করুন যাইব, পিছনের বাইরে বলে না। সিজদা করতে হবে একমাত্র কাকে? আর বলেন কাকে? আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা যাবে? জোরে বলেন যাবে? সিজদার মালিক একমাত্র আল্লাহ। আন্তরিকতার সাথে একটা সিজদা দিলে আমার আল্লাহ বলেন, বান্দারে তুই যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোর হয়ে যাই। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার আল্লাহর বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়, আমার আল্লাহ কুদরতি হাতটা বাড়াইয়া দিয়া বান্দার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দার দেহ থেকে নামাইয়া বান্দাকে মাফ করে রহমতের কোলে তুলে দেয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সবচেয়ে বড় কথা হলো, যুক্তি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কত, মান কত, মর্যাদা কত আগেই বলেছি। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পদার্পণ না করা পর্যন্ত দুনিয়ার কোন উম্মত, মানুষ তো দূরের কথা, একটা রাসূলও জান্নাতে পদার্পণ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যে রাসূলের জন্য নামাজ মাফ ছিল, ইবাদত মাফ ছিল, সেই রাসূলও 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে যেয়ে জামাতের সাথে পড়তেন। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, রাতের অর্ধেক অংশ কিংবা বেশি অংশ নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাসূল রাত্রির অর্ধেক অংশ বা বেশি অংশ কাটাই দিতেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলে, বন্ধুরে ঘুমায়া থাকা যাবে না, যাবে না, ওঠো, কোরআন তেলাওয়াত করো, তোর 300 করে কোরআন তেলাওয়াত করো, রাত্রির অর্ধেক অংশ কিংবা তার চেয়ে একটু কম কিংবা তার চেয়ে একটু বেশি সুন্দর করবা। এই জন্য তো তোমার উপর আমি কোরআন শরীফ নাযিল করি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, বন্ধুরে এত কষ্ট করবা, এই জন্য আমি কোরআন শরীফ নাযিল করি নাই। সূরা তাহা আল্লাহ নাযিল করে দিলেন। ভাইয়ের আমার গো, কোরআন শরীফকে রাত্রি জাগরণ করে তেলাওয়াত করার জন্য স্বয়ং আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিলেন। ধরে ধরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে এত মধু আছে গো, এত আসর আছে, শুধু সারা বিশ্বকে তার পপ সঙ্গীত গাইয়া পাগল করছে। পপ সঙ্গীত গাইয়া পাগল করছে ক্যার স্টেভেন্স। একদিন তার, আর সে কিরকম বিলাসপ্রিয় ছিল, তার বিলাসিতার জন্য প্রতিদিন 2-50,000 টাকার মদ ফুরাইতো। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। দেশের সুন্দরী সুন্দরীকে নায়িকারা তারা খেদমত করতো। নাউজুবিল্লাহ। আমার মায়ের আগা কেয়ার স্টেভেন্স একদিন প্রাইভেট কারে রওনা করে, হঠাৎ করে কোরআন শরীফের তেলাওয়াত তার কানের মধ্যে বেজে যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত যখন কানের মধ্যে বাজে গো, কেয়ার স্টেভেন্স ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়ি স্টপ করো, বন্ধ করো, কি যেন সুর আসতেছে, সারা বিশ্বকে গান গেয়ে আমি পাগল করলাম, এত সুন্দর গান করতে গিয়ে আসে রে, ওই গানে যে আমি কেয়ার স্টেভেন্স পাগল হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন।
কিন্তু গাড়ির থেকে নামে আস্তে আস্তে দেখে কোথায় যেন দূরে শোনা যায়, খুঁজে পাওয়া যায় না। এই চিন্তায় রইল, এত সুন্দর গান আমার কে শোনাই রে। আরেকদিন যখন বেশ কয়েকদিন পরে ওই রাস্তা দিয়ে যায়, ওই সুন্দর গানটা তার কানের মধ্যে ভেসে আসে। গাড়ি থেকে নেমে আস্তে আস্তে যায়, দেখে একটা দোকানের মধ্যে ট্যাপ রেকর্ডারের মধ্যে ওই গানটা প্রচারিত হইতেছে, মধুর কণ্ঠের গানটা। এইবার ক্যারেস্টেরন দেখতে বলে, এই গানটা কারা গাইছে রে? দোকানদার। দোকানদার বলে, এই গানটা গাইছে মিশরের কারি আব্দুল বাসেত। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলে, এই গানটা কি নিজেই রচনা করছে না কে রচনা করছে? দোকানদার ডাকতে বলে, এই গান তো দুনিয়ার কোন মানুষ রচনা করতে পারে নাই। এই গানের রচয়িতা হলেন বিশ্ব জগতের পালন কর্তা স্বয়ং আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, এই গান আমাকে শিখতে হবে, কোথায় যাব? দোকানদার বলে, যদি গান শিখতে চাও মিশরের কারি আব্দুল বাসেদের কাছে চলে যাও। মিশরে চলে গেছে, কারি আব্দুল বাসেদের কাছে বলতেছে, এই গান আমার শিখতে হবে রে, এই গান তো আমার হৃদয়টা কায়রা নিতে পাগল করছে। আল্লাহু আকবার বলে। এবার মিশরের কারি আব্দুল বাসেদ দেখতে বলে, এই গান তো তোমাকে শিখানো যাবে না, কেননা তোমার দিলটা না পা, এই গানটা হলো পা। এই গানটা শিখাইতে হলে তোমার দিলটা পাক করতে হবে। কি দিয়ে দিল পাক করা যাবে? ওই কালেমা তাইয়্যিবের দ্বারা তোমার দিলটা পাক করতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কে আর স্টিভেন্স ডাকতে বলে, ও কারি আব্দুল বাসেদ গো, আমি জানি না কি কার বিনিময়ে গানটা আমার শিখতে হবে। ওই কলেমা পাক না, হৃদয় পাক না, আমার জীবনটাও যদি দিয়ে দিতে হয় তারপরেও গানটা আমাকে শিখতে হবে রে। কারি আব্দুল বাসেদ বলো কি করতে হবে? কারি আব্দুল বাসেদ জানতে বলে, কে আর স্টিভেন্স রে, তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর কোরআন শরীফের এই আয়াত কারিমা তাকে কারি আব্দুল বাসেদ শিখিয়ে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই ইংলিশে তাফসীর লেখা, এই তাফসীরটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার নয়, দুইবার তিনবার পড়েছে। তিনবার পড়ে এক সময় বাংলাদেশে আসছিল। বিমানবন্দরে যখন আসে, বাংলার চিত্রনায়ক নায়িকরা, হাজার হাজার চিত্রনায়ক নায়িকরা ভিড় করে, তার নূর উপরে প্যান্ট পড়ছে, পাজামা পড়ছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলমানের বাচ্চা মুসলমান নায়ক নায়িকরা ডাক দিয়ে বলে, কে আসছে? তুমি কি অভদ্র হয়ে গেল নাকি? তার নূর উপরে কেন পাজামা পড়ছো? কে আর সেভেন চুকি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ওরে মুসলমানের বাচ্চা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছ, তাই তো ইসলামের তরফ বোঝো না। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে রে, তার নূর উপর কাবের পড়তে হবে, এটা রাসূলের সুন্নাত। আমি কে আর স্টেভেন্সের মতো আমি ইংলিশ তাফসীরটা একবার না দুইবার না, ফার্স্ট ক্লাস তিনবার করে পড়ে বুঝে ইসলাম গ্রহণ করছি, রাসূলের সুন্নাত মানছি রে। যদি আমার মতো বুঝা ইসলাম গ্রহণ করতে, এই কথা আমি কে আর স্টেভেন্সকে বলতে না। জোরে সোরে বলুন আল্লাহু আকবার। এই হলো ভাইয়ের আমার কোরআন শরীফের তাফসীর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফের তেলাওয়াত শুনে কাট লেগে গেছে। যারা বলে যে কিনা ইসলাম গ্রহণ করছে ভাইয়ের আমার, এই কোরআন শরীফের তাফসীর আছে আমার ভাইয়েরা। কোরআন শরীফের শান ও মাল বলা হয়েছে, একটু বলে দেই। আল্লাহর হাবিব বলেন, মান তালা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ পড়ে, তার আমলের মধ্যে একটা নেকি হয়ে যায়, আর ওই একটা নেকি হলো 10টা নেকির সমান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআন শরীফ শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, তার পদতলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ফেরেশতাদের নূরের পর বিছাইয়া দেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। নূরের পর কেমনে বিছাইয়া দেন? একটা বাস্তব ঘটনা বলে যাই ভাইয়ের আমার। এক যুবক মদের আড্ডাখানায় যায়, মদ খায়, মদ খুব। তো একদিন মদ খাইতে যাবে, রাত্রি অন্ধকার হইতে পারে, এই কারণে হারিকেন নিয়ে গেছে। আগ রাত্রে জ্যোৎস্না আছে, পরে গভীর রাত্রে অন্ধকার হবে। হারিকেন নিয়ে গেছে। ওই রাস্তার ধারে একটা হাফিজি মাদ্রাসা হয়েছে। জোরে সোরে বলুন সুবহান। মদখুর মদের আড্ডা দিয়ে বাড়িতে রওনা করছে হারিকেন নিয়ে।
কিন্তু ওই মাদ্রাসায় এমন একটা ছেলে হাফেজি মাদ্রাসায় হেফজখানায় পড়ে, হেফজ বিভাগে পড়ে, যে ছেলেটার মাও নাই, বাবাও নাই, ভাই বন্ধু চাচা বলতে কেউ নাই, একেবারে এতিম অসহায়। হারিকেন কি দিয়ে কিনবে, হারিকেনের তেল কি দিয়ে কিনবে, এই পয়সাটুকু তার নাই। ধরে সরে বলুন সুবহানাল্লাহ। এতিম অনাথ ছেলেটি, অসহায় ছেলেটি চিন্তা করে, যদি আমি এই অর্ধেক পৃষ্ঠা পড়া দেওয়া হয়েছে, অর্ধেক পৃষ্ঠা যদি মুখস্থ করে উস্তাদকে আগামীকাল না শোনাইতে পারি, আমার পিঠের চাল তো বাইরে উঠে ফেলবে, কি করা যায়? এতিম অনাথ ছেলেটা এই জ্যোৎস্নার আলোতে ঘর থেকে বের হয়ে, জ্যোৎস্নার আলোতে ক্ষণে দেখা যায়, ক্ষণে দেখা যায় না, আল্লাহর কালামের তেলাওয়াত করে করে মুখস্থ করতেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের তেলাওয়াত করতে করতে আল্লাহর কালামের সাথে এমন মগ্ন হয়ে গেছে, আমার ভাইয়েরা গো, বাংলাদেশে যদি ভারতের প্রেসিডেন্ট আছে, চীনের প্রেসিডেন্ট আসে, মালয়েশিয়ার প্রেসিডেন্ট আসে, সৌদি আরবের প্রেসিডেন্ট আসে, তাহলে এই দেশের মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ওই প্রেসিডেন্টকে ওয়েলকাম জানায় কি জানায় না? লাল গালিচা শুভেচ্ছা দেয় কি দেয় না? আমার ভাইয়েরা গো, ওই রাষ্ট্রপতি যদি আসে, প্রধানমন্ত্রী যদি আসে, কোন মন্ত্রী যদি আসে, এই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টাররা লাল গালিচার শুভেচ্ছা দেয়, ওয়েলকাম সংবর্ধনা জানায়, আর রাস্তাগুলি সুন্দর করে সাজাইয়া ব্লক করে গাড়ি রাস্তা বন্ধ করে দেয়। আমার ভাইয়েরা গো, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, রাষ্ট্রপতির জন্য কোন ফরেন কান্ট্রির মেহমানের জন্য যেরকম সংবর্ধনার ব্যবস্থা করা হয়, দেশের রাষ্ট্রপতি সংবর্ধনা দেয়, আমার কোরআনের মেহমান যারা রে, তারা দুনিয়ার রাষ্ট্রপতির চেয়ে দাম কম না বেশি? শোনো, এই 10-20 গজ একটা লাল গাড়িটা বিছনা বিছায়, তারপরে কিন্তু খালি ভাই গাড়ির মধ্যে ওইটা রাস্তা দিয়ে, স্বাভাবিক রাস্তা দিয়ে গাড়ি যায়। আমার আল্লাহ বলেন, একটা কোরআন শরীফের ছাত্র যখন বাড়ির থেকে মাদ্রাসা পর্যন্ত যায়, 10 গজ 20 গজ না, বাড়ির থেকে বের হইয়া মাদ্রাসা পর্যন্ত যাবে, গোটা রাস্তা আমি লাল গাড়িটার শুভেচ্ছা আল্লাহ নিজে দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এতিম অসহায় ছেলেটা যাদের আলোতে কোরআন শরীফ পড়া শিখতেছে, ওই যুবক মদের আটটাখানাতে মদ খেয়ে গভীরতে বাড়ির দিকে হারিকেন নিয়ে ফিরতেছে। হারিকেন নিয়ে যখন ফিরে রাস্তার ধারে ওই অনাথ ছেলেটা কোরআন শরীফ পড়া শিখে, হারিকেনের আলো যখন দেখছে, পিছে পিছে রওনা করছে, আর কোরআন শরীফ পড়া শিখতেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে মগ্ন হয়ে গেছে, ডান বামে তার খেয়াল নাই, খেয়াল শুধু কোরআন শরীফের দিকে পড়তেছে আর যাইতেছে, পড়তেছে আর যাইতেছে, যাইতে 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 ওই যুবক যখন তার বাড়ির কাছে গেছে, বাহির বাড়িতে যেয়ে দেখা একটা অনাথ এতিম ছেলে তার পিছনে পিছনে আসে, আর সে কোনো ধ্যান ভঙ্গ করে নাই। চিন্তা করে আমি হারিকেনটা নিয়ে বাড়িতে ঢুকি, এই ছেলেটার কোরআন শরীফ শিক্ষা বন্ধ হয়ে যাবে। তার দিলের মধ্যে দরদ লাগছে, দরদ লাগার কারণে ওই যুবকটা হারিকেনটা ওখানে বসে রাইখা বাড়িতে যেয়ে ঘুমাইছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওই হারিকেনের আলোতে এতিম অসহায় ছেলেটি কোরআন শরীফ পড়তে পড়তে রাত্রি প্রায় শেষের দিকে চলে আসছে। এই অবস্থায় ওই মদখোর যুবকটাকে আল্লাহ দুনিয়া থেকে উঠে আনিছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। গুনাহের কাজে যদি কোনো মানুষ মারা যায়, কোনো দিনদার বনেদার বড় আলেম, সেখানে জানাজায় শরীক হবে না, কোন রকম জানাজায় পড়তে পারে, এরকম লোকে জানাজায় করবে, এইটাই নিয়ম। কিন্তু ওই জানাজায় কেউ যায় না। যখন মানুষের শত শত মানুষের ভিড় হয়ে গেছে, বলা বলি করতেছে, এই মদপুর ছেলেটা মারা গেছে রে, আয় যাই দেখে আসি, শেষ পর্যন্ত ছেলেটা জাহান্নামী হয়ে গেল। এরকম বলা বলি করতে করতে মানুষের যখন ভিড়, এক পর্যায়ে অনাথ ছেলেটা ডাক দিয়ে বলে, মাদ্রাসায় কেন আজকে এত মানুষ? কারণ সে তো আমি মাদ্রাসায় তারা এদের কোরআন শরীফ পড়তেছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে ছেলেটা গভীর অনেক রাস্তা গেছে, ফেরেশতারা যদি পায়ে নিচে নূরের পর না বিছিয়ে দিতেন, হোঁচট খেয়ে পড়ে যায় ছেলেটার হাত ভাঙে যাইতো, তাহলে নাক ছিঁড়া যাইতো, তাহলে কপালের মধ্যে রক্তাক্ত হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শরীফের ছাত্রকে রব্বুল আলামিন ফেরেশতারা নূরের পথ, নূরের পাখা নিচ দিয়ে বিছিয়ে দেন, যার কারণে ছেলেটা কোরআন শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে গেছে রে। তারপরে হোঁচট খায় নাই, পড়ে যায় নাই। জোরে সরে বলুন আল্লাহু আকবার। ছেলেটাই বলে, কে রে, মাদ্রাসায় এত মানুষটা কি হইল? মানুষে হাসি দিয়ে বলে, এই ছেলে কিসের মাদ্রাসা, তুমি কোথায় আসছো? এটা তো মাদ্রাসা না। হ্যাঁ, কোথায় আসছি? তুমি তো অমক সাহেবের অমক বাড়িতে আসছো, তাই না? কি এত দূরে আসছি তো জানি না। কয় যে এই লোকটা মারা গেছে, হারিকেন কার? তাও তো জানি না। সবাই দেখলো, বলা বলি করলো হারিকেন এই যুবকের।
হারিকেনটা কি করছে, সবাই বুঝতে পারলো যে হারিকেনটা এই ছেলে কোরআন শিখে পড়া শিখতেছে, এই জন্য দিয়ে গেছে। অনুমানে সবাই বুঝতে পারলো, কেউ জানাজা তার পড়াবে না। সে ওই ছোট্ট ছেলেটারে বলে জায়গা তোমার জন্য এত বড় উপকার করছে, তুমি একটু জানাজাটা পড়াই দাও। ওই ছেলেটা যখন রাজি হয়েছে জানাজা পড়াই দিচ্ছে। রাত্রে ওই এলাকার এক বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে যে ওই মদখোর যুবকটা জান্নাতের বাগিচার মধ্যে বিচরণ করতেছে। জোরে সরে বলুন সুবহান। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, সারা জীবন তো মদ খাইলা, সন্ত্রাসী করলা, এই কাজ করে মদ খাইতে খাইতে মারা যায়, তুমি কেমনে জান্নাতের বাগিচায় বিচরণ করো? যুবক ডাকতে বলে, আল্লাহর ওলি গো, বুজুর্গ গো, মদ খাওয়া অবস্থায় আমি যুবকের মৃত্যু হয় নাই, আমার মৃত্যু হয়েছে আল্লাহর কালামের খেদমত করতে করতে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এতিমায় অসহায় ছেলেটি যখন দেখলাম আমার পিছে পিছে হারিকেনের আলোতে আসে, কোরআন শরীফ পড়া শিখে, চিন্তা করলাম হারিকেনটা যদি নিয়ে যায় এই যুবকের আর কোরআন শরীফ পড়া শিখতে হবে না। এই কারণে এই কোরআন শরীফ শিক্ষার জন্য এতিম অসহায় ছেলেটিকে আমি হারিকেন দিয়ে একরাম করলাম, সহযোগিতা করলাম। কোরআনের খেদমত করার কারণে রব্বুল আলামিন আমাকে জীবনের সব গুনাহগুলি মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছেন। ধরে সরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা মানুষকে কোরআনের বুঝ দেওয়ার জন্য তাফসীরুল কোরআন মাহফিল দিছে। এটা কোরআনের খেদমত হইছে কি হইছে না? রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি, এই কোরআনের খেদমত কুশিলা করে যে সমস্ত যুবকেরা এই কোরআনী মাহফিলের আঞ্জাম দিয়েছে, তাফসীর মাহফিলের আঞ্জাম দিয়েছে, রব্বুল আলামিন উসিলায় তাদের সবাইকে জান্নাতবাসী করুন। সকলে বলুন আমিন। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাসূল রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করতেন, ফারুক আজম কোরআন তেলাওয়াত করতেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন। মুহতারাম হাজিরিন, মোট কথা যারা বোঝানো আমার উদ্দেশ্য ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন একটা সিজদার দাম। মূল কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম সজ্জায় যখন শায়িত, মসজিদে হাইটা যাইতে পারেন না, এই তো মসজিদে নববী, এই পাশে হুজুরের হুজরাখানা, শুয়া নিজের গৃহেই নামাজ আদায় করছেন, তবু নামেন নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেন। একদিন তাকে দেখেন আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আমার মাথাটা উঁচু করে দাও। মসজিদের দিকে তাকাইছেন, আবু বকর পিছনে এসে বসে, হুজুর আসতেছেন, কিন্তু দুর্বল হয়ে গেছেন, আবার মাথা নামাইয়া কাঁদছেন। আয়েশা সিদ্দিকা বলে, হুজুর তো সুখের দৃশ্য দেখে কেন কাঁদছেন? হুজুর বলেন, না রে আয়েশা, আমি দুঃখে কাঁদছি না, সুখেই কাঁদছি। এই নামাজকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে যে দাঁত বাংলাম, তাই যে রক্তাক্ত হইলাম, উঠে ধরে আমার মনের মধ্যে মিলান হয়ে গেল। আমি যখন রাসূল দুনিয়ায় থাকবো না, তখন মদিনার মসজিদে ভরপুর হয়ে মুসল্লিরা নামাজ আদায় করবে, তামাম বিশ্বের সমস্ত মসজিদ গুলাকে মুসল্লিরা ভরপুর হয়ে নামাজ আদায় করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। হাত উঁচু করে থাকি ভাইয়ের আমার, আল্লাহ তোমার রহমতের দরবারে হাত বাড়াইয়া তুমি আল্লাহর সাথে ওয়াদা করতেছি, দুনিয়ার জমিনে যতদিন বাঁচে রাখো, ততদিন 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে কায়েম করার তৌফিক দিয়ে দুনিয়া থেকে জান্নাতি হওয়ার তৌফিক নসিব করে দাও। সকলে বলুন আমিন। আর বলুন আল্লাহ। একটু উল্টা হয়ে কেউ ادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নফসে মুতমাইন্না, তুমি আসো, তোমার আসার সময় হয়ে গেছে। দুলাবাড়ির ঘরে তুমি থাকতে পারবে না, আসল বাড়িতে হায়াতের জিন্দেগিতে চলে আসো। কিভাবে আসা? রাজিয়া, খুশি হয়ে আসো। মারদিয়া, তোমাকে একটা শুভ সংবাদ দিয়ে দেই, তোমার রব কিন্তু তোমার ঘরে রাজি আছেন। আল্লাহু আকবার বলেন। ওয়াদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের দলে অতঃপর ঢুকো। ওয়াদখুলি জান্নাতি, অতঃপর চিরসুখময় চিরশান্তি দাম জান্নাতের মধ্যে ঢুকো, যে জান্নাতের মধ্যে একবার ঢুকলে আর বের হতে হবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ভাই কি পাইলাম? দুনিয়া পাইলাম খেলতামাশার জিন্দেগি, আখিরাত পাইলাম হায়াতের জিন্দেগি। ওদের গান ঠিক আছে, কিন্তু অর্থ বোঝে না। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা এবার আসেন মুর্শেদ। মুর্শেদ বমানা এরশাদ করনে वाले, যিনি পথ দেখাইতেন।
এখন আপনার একজন পীর সাহেব আছে, উস্তাদ আছে, তারও কি একজন উস্তাদ আছে? আছে না নাই? তারও আবার উস্তাদ আছে না নাই? এইরকম করতে করতে সর্বশেষ দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সর্বপ্রথম উস্তাদকে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সকল উস্তাদের উস্তাদ, সকল নবীর নবী, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, এইবার যদি প্রশ্ন করি, সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার যদি প্রশ্ন করি ভাইরা, নবী মুহাম্মদুর রাসূলের কোন উস্তাদ আছে না নাই? আছে না নাই? কে সেই উস্তাদ? জোরে বলেন কে? সানুকুরুকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। বলেন বন্ধুরে, বন্ধুরে, তোমাকে নিজেই পড়াইবো, দুনিয়ার অন্য কেউ পড়াইবে না। এমন কোরআন তোমাকে পড়াইবো, আল্লাহর ইচ্ছা ছাড়া সেই পড়া কোশ্চিন কালেও আপনি ভুলবেন না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় ভাই, নবীর ওস্তাদ একজন আছে, তিনি হলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? তাইলে প্রথম উস্তাদ হলেন আল্লাহ। উস্তাদ মানে মুর্শিদ, পথ দেখাওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? তাইলে হায়াতের জিন্দেগি পাইলাম, আখিরাতের জিন্দেগি, আর মুর্শিদ পাইলাম কাকে? আল্লাহকে। চিন্তা করতে হবে কয়টা? একটা। গান আমি আগে গাই নিছি, হায়াতের জিন্দেগিতে মুর্শিদের সম্মুখতে একটি সিজদা দিতে পারলে নামাজের আর হিসাব দিতে হবে না। ট্যাং ট্যাঙ্গা ট্যাং ট্যাং। সিজদা দিতে হবে কয়টা? একটা। এইবার আসেন কোরআন শরীফ খোলেন। ইয়াউমা ইয়াকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেই দিন রব্বুল আলামিনের সাকের তাজাল্লি প্রকাশ করে দেওয়া হবে। সাক বলা হয় পায়ের গোছাকে। আমার ভাইরা, হাসরের ময়দান আলোকিত হয়ে ঝলমল করতে থাকবে। আল্লাহ ডাকতে বল, বান্দারা দুনিয়ায় সিজদা করছুনি? হ্যাঁ করছি। দৈত্য ফকিরের দলেরা বলবে, হুজুর না করছিলাম, জয়রা ভালাইও না, আজকে একটা সিজদাতে তোমার আগেই জান্নাতে চলে যাইব। সারিবদ্ধ হয়ে বসে কাছে যখন আগে দাঁড়িয়ে যাইবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়াতে যারা শীতকে উপেক্ষা করে, গ্রীষ্মকে উপেক্ষা করে, এই যে বৃদ্ধ মুরব্বীরা একটা পর্যন্ত আলোচনা শুই না, বাড়িতে যে দুইটাই ঘুমাইয়া, আবার যখন তাহাজ্জুদের সময় হয় বিছানায় ঘুমায় না। আজকাল যদি এসে যায়, কোথায় গিয়ে শুইব রে? এই ভয়ে, জাহান্নামের ভয়ে ঘুম থেকে যাই গিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আল্লাহ আর ইবাদতে তাহাজ্জুদে দাঁড়ায় যায়। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্ট করে তারা প্রভুর গোলামি করলো, প্রভুকে সিজদা করলো, ওই সমস্ত মানুষের মাথাগুলি মোলায়েম নরম হয়ে যাবে। আল্লাহু আকবার বলবে, রুকুতে যাইবে, সিজদায় বলবে সুবহানা রাব্বিল আলা। আল্লাহু আকবার বলে। কিন্তু ভাইয়ের আমার, দুনিয়াতে নামাজ পড়ে নাই, প্রহসন করছে, শুক্রবারে নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ছে, সারা বছর নামাজ নাই, পাঞ্জাবি একটা স্ত্রী করে চকচকা করে ঈদের জামাতের সামনে কাতারে যে হাত খাড়া। জোরে বলেন ঠিক কিনা? সারা সপ্তাহে নামাজ নাই, শুক্রবার দিন যে ফজর নামাজও সেদিন পড়ে নাই, শুক্রবারে যে ইমাম সাহেবের পিছনের সামনের কাতারে দাঁড়ানো আছে না নাই। এই সমস্ত মানুষগুলোর মাজা লৌহদণ্ডের চেয়ে বাঁকা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সমস্ত মানুষগুলা সিজদা করার কোশিশ করবে কিন্তু পারবে না। আল্লাহ বলবেন, সিজদা একটা দে, সারা জিন্দেগির নামাজের হিসাব মাফ। বলবে সিজদা একটা দিতেই হবে, দিতেই হবে। ওই রুকু তো মাথা বাঁকা হয় না, ডাইরেক্ট সিজদা দিয়ে দেয়। ডাইরেক্ট যখন সিজদা দিবে, মাথার নিচের দিকে চলে যাবে, পা দুটো উপরের দিকে উঠে যাবে, আর সে আজিমের যখন পা উঠে যাবে, আমার আল্লাহ বলবেন, মালাক ফেরেশতা দেরি করিস না, ও জাহান্নামের দারোগা মালাক, এই বেয়াদবরা দুনিয়াতে পাঁচদিন নামাজ কায়েম করে নাই, আর সে আজিমের দিকে পা দিছে, এদেরকে পায়ের মধ্যে ধইরা ধইরা উপর করে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ কর। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর,
তাহার চেয়েও অধিক সুন্দর, তাহার চেয়েও যখন খুলে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাবা মা যাদের বেঁচে আছে খিদমত করার তৌফিক দাও, বাবা মার হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ রব্বুল আলামিন পরিবার পরিজন যাদেরকে নিয়ে দুনিয়াতে বেঁচে আছি সকলকে হেদায়েতের নূর নসিব করে দাও। আল্লাহ সবাইকে তোমার হুকুম মোতাবেক রব্বুল আলামিন হাবিবে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি তরিকা মোতাবেক চলার তৌফিক নসিব করে দাও। আল্লাহ সোনার তরিক ক্লাবের একজন সদস্য দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, পিতা মাতার কলিজা ঠান্ডা করে সবর করা তৌফিক দাও। আল্লাহ যে সমস্ত সোনার তরির যুবক ভাইরা কোরআনের আঞ্জাম দিছে তাদেরকে রাসূলের প্রেমিক বানিয়ে দাও, রাসূলের মহব্বতের বানিয়ে দাও। তাদেরকে রব্বুল আলামিন বীর আমির হামজার মাতা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত রাসূলের আশিক বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ তাই সকল যুবককে তুমি জান্নাতি মেহমান বানিয়ে দাও। রব্বুল আলামিন তাদের পিতামাতার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, পরিবারের সচ্ছলতা দাও, সুন্দর করে দাও। অসুখ বিসুখ কেউ থাকলে তুমি সেবায় কেমন নসিব করে দাও। আল্লাহ হাজিরান মজলিসের মধ্যে যারা অসুখ বিসুখ দূর করে সেবায় কেমন নসিব করে দাও, যারা অভাবী দূর করে সচ্ছলতা দাও। আল্লাহ জানি না কে কি চায় তুমি জানো, কে পুত্র চায় পুত্র দিয়ে খুশি করে দাও, কে কন্যা চায় কন্যা দিয়ে খুশি করে দাও। আল্লাহ জানি না তার মনের মনিকোটার মধ্যে কি নেক নিয়ত বেশি আছে, সকলের মনের নেক আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ পরিশেষে এত গভীর রজনী বন্ধ কনকনে শীতের মধ্যে তোমার বান্দারা কোন আশায় বসে রইল, হাতের মধ্যে আমি কি দিব? আমার তো দেওয়ার কিছুই নাই। প্রত্যেকের হাতের মধ্যে তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে বাড়িতে বিদায় করে দাও। আল্লাহ আল্লাহ জানি না গভীর রজনীতে হাত বাড়াইছি, সকালে জাগবার মতো হায়াত আছে কিনা জানি না। আল্লাহ জানি না কাপড়ের কাপড় কত সে হাজির হয়ে গেছে, জানি না কবে যেন মাকে এলান হয়ে যায় খুশি জানি না কবে আমি কাপড় চোপড় খুলে মার্কিন কাপড় দিয়া চিরতরে কবরের মধ্যে শোয়া রেখে আসলে। আল্লাহ অন্ধকার গরু কাবার গরিব গরু কাবার ওই কবরের মধ্যে আগা আগা কেমন করে থাকবো। ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু والليل دجى وفرته ہے نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ اللہ کنز الکون مولا النعم هادي الأمم شريعته نعمت کا خزینہ ہے مولا گنجینہ رحمت
ہے آقا ہادی ہے تمامی امت کے اور شریعت کے شق القمر بإشارته انگلی کے اشارے پیڑ چلے اعجاز سے پتھر کو اور چاند ہوا ہے انگوشت کے اشارے سے اللہ جبریل أتى ليس كأسرى وغاب جبریل لے کر آئے تھے شب اسرا اللہ نے عرش پہ الفایا قربت کا شرف ان کو بخشا اللہ 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته سو محمد ہیں اپنے آقا اس نام سے اپنی عز و بقا اللہ 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 الصور